এটা হচ্ছে একটা থিম পার্ক, এটা হচ্ছে 7 স্টার পার্ক, এটা হচ্ছে একটা মিনি জাফলং। আর এই ভিডিওতে আমি হতে চলেছি একজন প্রফেশনাল ট্রাভেল ব্লগার। এই ভিডিওতে আমাকে হেল্প করতে চলেছে শাহিন এবং অন্যজন হচ্ছে সাগর। এরা দুজন হচ্ছে আমাদের আজকের ট্রাভেল সঙ্গী। এই ভিডিওটা করা যতটা সহজ ভাবে নিয়েছিলাম ততটা সহজ ছিল না গাইস। এই ভিডিওটা করতে যেমন রোদে পড়েছি তেমনই ভিজেছি বৃষ্টিতে। কথায় আছে না, রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেকশেলের বিয়ে হচ্ছে, কিন্তু এই বৃষ্টি দেখেন থামছে না। এই ভিডিওটা আমাদের অনেক কষ্টের ফসল, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গাইস রাইট নাও এখন আমরা আছি হচ্ছে সরোবর পার্ক, মেবি এটার নাম হচ্ছে 7 স্টার পার্ক। তো এটা হচ্ছে আমাদের সুন্দরগঞ্জে অবস্থিত। আর এই পার্কটার হচ্ছে মেইন জিনিস হচ্ছে এই পার্কটা মোটামুটি অনেক ভালো লাগে। আর এখানে আসলে সবাই ফটো ওঠে। আশেপাশে কিছু গাছ লাগানো আছে, পুকুরটা ঘিরেই মূলত পার্কটা। এই যে জায়গাটা আছে মূলত এই জায়গাটা অনেক সুন্দর লাগে। এই যে শাহিন অলরেডি ব্লগিং করা স্টার্ট করে দিছে। আমি তো ফাইচ্চা গেছি গাইস। রাইট নাও সাগরের অনুভূতি, আমি তো ফাইচ্চা গেছি মানকা সিপায়। এই পার্কটার মধ্যে শুধুমাত্র একটাই পুকুর, যাকে ঘিরে একটা পার্ক, আর পার্কে ঘিরে কিছু গাছপালা। এই গাছপালার মধ্যে কিছু ফল ফুল, এগুলো দিয়ে মূলত পার্কটা করা হয়েছে। যাই হোক গাইস, এখন আমরা এই পার্কটা পুরোটাই দিক থেকে ঘুরবো, ঘুরে জাস্ট আমাদের ভিডিওটা ফিনিশ করবো এখানে। যেহেতু আমরা একটা ট্রাভেল ব্লগারের ভিডিও বানাইতেছি, সেহেতু আমাদেরকে আরো স্পটে যাইতে হবে। এর জন্য আমাদের হাতে সময় নাই। ছোট বাচ্চারা আসলে এখানে স্লিপ দেবে, এটা হচ্ছে স্লিপার। আর ওইটাখানে একটা টাওয়ারে আমরা একটু উঠে দেখি টাওয়ারে উঠতে কেমন ফিল হয়। তো টাওয়ারের মধ্যে দেখেন অনেক কিছু লিখে রাখা। এই দেখেন কতজনের কত রকমের স্মৃতি। মোবাইল নাম্বার আছে, আপনি চাইলে ফোন দিতে পারেন। রেডি গাইস, এখন আমরা শৈশবে ফিরে যাব। আমরা এখন আসছি স্লিপারে। 1 2 3 চলো গাইস, হোয়াট এ ফিলিংস। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। তবে গাইস এখানে হচ্ছে কি, এখানে কিছু বসার জায়গা আছে, যে জায়গাগুলোতে বসলে প্রাণটা জুড়িয়ে যাবে। দেখেন এগুলো হচ্ছে রাইড, যেখানে এসে আপনার বাচ্চা পোলাপানরা খেলা করতে পারবে। তো বাচ্চাদের জন্য মূলত এই পার্কটা সাজানো হয়েছে। প্রমোশন করে তো লাভ নেই, কারণ গাইস ওরা আমাদেরকে টাকা দেয় নাই, আরো আমাদেরকে 50 টাকা করে নিছে। আর এইদিকে দেখেন ভাষণ দিতেছে একজন। হ্যাঁ আমরা ভালো আছি। না বাস দেবো, বাস একদম পানিহীন করে দেব, পানিহীন। যাই হোক, আমরা আসলে এই পার্কের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেকক্ষণ ভিডিও করলাম, ঘুরলাম এখানে, অথবা মেইন পার্ট গুলো আমরা এখানে তুলে দেবো। এই পার্কের আমরা ব্লগটা এখানে শেষ করব। গাইস এই মুহূর্তে আমি আছি গাইবান্ধা জেলার জাফলং খ্যাত ভেড়ামারা ব্রিজে। আমার পিছনে দেখতেছেন যে জায়গাটা, অনেকেই এটাকে মিনি জাফলং বলে থাকে। তো এটা আমাদের গাইবান্ধা জেলায় অবস্থিত। এখন হয়তো পানির সময়, যার জন্য দেখতেছেন অনেকগুলো পানি। যখন শুকনা থাকে তখন মোটামুটি জাফলং এরই ফিল আছে। পানি বাসে তো এই জন্য দেখার মতো কিছু নাই। তারপর আসলাম, যেহেতু আমরা একটা এপিসোড শুট করতেছি। ও গাইস, এই সেই জাফলং, কিন্তু আমরা ভুল সময় এসে গেছি। পানি এখন বেশি হয়ে গেছে এই যে দেখেন, যার কারণে আসলে তেমন একটা পরিবেশ নাই জাফলং এর পরিবেশ। অনেকে ভিডিওতে দেখছিলাম যে নিচে যখন পানি কম থাকে। হ্যাঁ ভিডিও বানাইলে নাকি ভাইরাল হয় এখানে, আসলে আমরা তো বানাইলাম দেখি কি হয়। হ্যাঁ ভিডিও বানাইলে নাকি এখানে ভাইরাল হয় গাইস। তো দেখা যাক, আমরা আসলে শুট করলাম ভিডিওটা ভাইরাল হয় কিনা। আমরা এখন এখান থেকে কিছু ড্রোন শুট নেব, আপনাদেরকে একটু দেখাবো সিনেমাটিক ভিউ এই জায়গা। এটা হচ্ছে মিনি জাফলং এর উপরের ভিউ, ট্রেন লাইন গেছে উপর দিয়ে। আর এখন বৃষ্টি আসছে ভাই, বৃষ্টির জন্য ভাই ভালোভাবে কোনো শুটে নিতে পারতেছি না। তো দেখেন আপনাদেরকে একটু দেখাই ভিউটা। এমনিতে তো পানি, এখানে তেমন ভিউ নাই, জাফলং এর ভিউ নাই। ওই দেখেন পানিতে বৃষ্টি পড়তেছে, আর ওইদিকে একটা ব্রিজ আছে। সো মোটামুটি হয়তোবা অল্প পানিতে আসলে ভিউটা দারুণ পাইতাম। এখন হয়তোবা ভিউটা তেমনটা নাই, শুধু পানি আর পানি। এখন আছি আমরা আলিবাবা থিম পার্কে। আমার পিছনে দেখতেছেন গেট থেকে প্রবেশ করে আল্লাহর 99 নাম ঘোষিত একটি ফোয়ারা, এবং আমার সঙ্গে রয়েছে আরো 2 বলদ। যাই হোক, আমার সঙ্গে রয়েছে আমার 2 সহযোদ্ধা। চলবে, ঠিক আছে। এই রাস্তাটা মূলত অনেক সুন্দর লাগে। পিছনে এখানে ফোয়ারা, এখানে ভাই একটা রেস্টুরেন্ট আছে, খাবারের দাম হেভি। এই যে একটা রেস্টুরেন্ট, তো আমরা এখানে খাবো না, গরিব ব্লগার বলে কথা, তাই আমরা এখানে খাওয়া দাওয়া করার মতো সামর্থ্য আমাদের নাই। হ্যালো ব্রো, হাউ আর ইউ ব্রো? আরে উট পাখি, ছবি ছিল, উট পাখি দাও ফেলা, সেই অবস্থা হয়ে যাবে।
ও ও রকের একটা মুভি আছে গাইস। অনেক খোঁজার পর আমরা সেই আলিবাবা থিম পার্কের বিখ্যাত ট্রি হাউসটা পেয়ে গেছি। তো গাইস এখন আমরা আছি হচ্ছে ট্রি হাউসের ভিতরে আলিবাবা থিম পার্কের। তো দেখেন এইখানে কি অবস্থা, এইখানে দেখেন শুধু নাম আর নাম, সস্তা ব্লগার। তো হাজারো প্রেমের স্মৃতি, এটা হচ্ছে আলিবাবা থিম পার্কের ট্রি হাউস। গাইস এখন আমরা রয়েছি আলিবাবা থিম পার্কের সেই পরিত্যক্ত ট্রেন এবং রেল লাইনের মধ্যে। ওরে মা, এটা কি রকেট লঞ্চার নাকি? এটাতে রকেটের মতো শেপ দিছে। এই ট্রেন নিয়ে আমরা মহাকাশে পাড়ি দেবো। এটা হচ্ছে গাইস, এটা হচ্ছে ইলন মাস্কের স্পেসশিপ। তো এটা নিয়ে আমরা মহাকাশে পাড়ি দেবো। গাইস রাইট নাও আমি আছি এখন একটা চিচিং ফাক গুহার সামনে। এটা হচ্ছে চিচিং ফাক গুহা, লাইক আলিবাবা এবং 40 চোরের যে গল্প আছে ওর উপর ভিত্তি করে চিচিং ফাক। তো গাইস দেখেন আমার পিছনে হচ্ছে সেই আলাদিনের চেরাগ। জানি না এটা ঘষলে দৈত্য বের হয়ে আসবে কিনা, তবে জিনিসটা অথেন্টিক লাগছে গাইস। এই চেরাগটা একটু ঘষা দাও তো, ঘষা দাও। এ বচ্চ, তুমি তোমার 3টা ইচ্ছার কথা বলো। এখন এটা ঘষা দিয়ে দেখবো দেখি কোন জিন বের হয় কিনা। আমার একটা ফাইন। আজকে যে আলিবাবা থিম পার্ক ঘুরলা, তো তোমার অনুভূতি থেকে মানে হতাশাগ্রস্ত বেশি, কারণ বউ নিয়ে আসলে ভালো হইতো। কারণ যেখানেই যাই সেখানেই মানে ওইটা নিজেকে একা একা ফিল হচ্ছে। আচ্ছা বন্ধু বান্ধব আছে কিন্তু সেই অনুভূতিটা নাই। আচ্ছা আলিবাবা থিম পার্কের ভিতরে এত জঙ্গল, আশেপাশে কি একটা ষান্ডা ধরা পাওয়া যাবে নাকি? ষান্ডা দেখছি আমি, ষান্ডা দেখতে সুইমিং পুলে 2টা ষান্ডা আছে। যদি আপনারা যদি চান যে যারা যে কপিলের বউকে দিবেন বা বেডিকে দিবেন, তাদেরকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আসিফ র্যান্ডমের কাছ থেকে। তো আমরা অবশ্যই লোকেশনটা দিয়ে দেবো। আমি ক্লান্ত হয়ে গেছি, আমার আর কোনো রুচি নাই, চারপাশের পরিবেশ খুবই গরম। এটা বউ না নিয়ে ক্লান্ত, আর গার্লফ্রেন্ড নিয়ে আসছে তারা ক্লান্ত হয় না। ওকে, আর আমরা রিভিউ নিয়ে আমাদের ভিডিওটাকে দীর্ঘায়িত করতে চাই না।